টানা বৃষ্টিতে ভাসছে ক্লাসঘর, ফুটো চাল দিয়ে টপ টপ করে ঝরছে বৃষ্টির ফোঁটা। এর মধ্যেই ছাতা মাথায় নিয়ে পড়াচ্ছেন শিক্ষক। বেঞ্চে বসে পড়ুয়ারাও ছাতা মাথায় নিয়েই পড়া শুনছেন। এক হাতে ছাতার হাতল, আরেক হাতে কলম। বর্ষা শুরু হতে না হতেই এমনই দৃশ্য চমকে দিল গোটা রাজ্যের মানুষকে। ক্লাসঘরে ছাতা মাথায় শিক্ষক এবং পড়ুয়াদের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। হুগলির একটি প্রাইমারি স্কুলে এমনই বেহাল দশা। বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি। তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। এই ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলে। সেখানে পড়ুয়া সংখ্যা 68 জন। ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয় এখানে। 4টি স্কুল ঘরের মধ্যে 2টিতেই টিনের ছাউনি। আর এই বর্ষার জলে ভেসে গিয়েছে 2টি ক্লাস ঘর। তার মধ্যে ছাতা মাথায় দিয়ে পঠন পাঠন চলছে। ওই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান, যেদিন থেকে তিনি ওই বিদ্যালয়ে যোগ দিয়েছেন সেদিন থেকেই টিনের চালের দুরবস্থা। বছর বছর বর্ষায় চালের ফুটো বাড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হচ্ছে না। এই ছবি ভাইরাল হওয়ার পর প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে 2টি তেরপল দেওয়া হয়েছে বলে জানা গেল। এদিকে বিজেপির স্থানীয় নেতা বলছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তা পান্ডুয়ার এই স্কুল দেখলে সহজেই অনুমান করা যায়। তার অভিযোগ, শিক্ষা পরিকাঠামো খাতে যা কেন্দ্রীয় সরকার সাহায্য করে সবই লুটে পুটে খাচ্ছে তৃণমূল সরকার। এদিকে পান্ডুয়ার ওই স্কুলের পরিস্থিতি নিয়ে যোগাযোগ করা হয়েছিল স্থানীয় বিডিওর সঙ্গে। তিনি বলছেন, 2024 সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট 11 লক্ষ টাকার এস্টিমেশন ছিল। বৃহস্পতিবার স্কুলে 2টো তিরপল পাঠানো হয়েছে। পরিস্থিতি কি রয়েছে তার উপর নজর রাখছে ব্লক প্রশাসন। প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের সেটগুলো ফুটো ফাটা হয়ে গেছিল, তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল। একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে তিরপল চলে এসছে, টার্পুলিন চলে এসছে। কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিডিও অফিস থেকে গত বছর 2024-এ জুলাই মাসে আমাদের স্কুলে একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায়। হোপফুলি খুব শিগগিরই সেটা যদি ঢুকে যায় আমরা বিল্ডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত হবে। সেই ঘরটা কিন্তু কোনো স্কুলে করে দেওয়া হলো না, যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে, ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে। আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা, বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি। তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো রকম পরিকাঠামো নেই। এখানে তো তাও ছাতা নিয়ে ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা পড়ছে বা পড়াচ্ছে, কিন্তু অন্য অন্য স্কুলে গেলে দেখবে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই, পড়াশোনাটাই নেই। পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেই টাকাগুলো নয়ছয় করছে। স্কুল শিক্ষা খাতে কোনো রকম ব্যবস্থাপনা বা পরিকাঠামোর জন্য ব্যবহার করা হচ্ছে না। কেবলমাত্র মেলা খেলা এইসব করে এবং সবচেয়ে বড় তছরূপ করে সেগুলো আত্মসাৎ করা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা খাতে যে টাকাগুলো।